বাংলাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দল বিএনপির ইতিহাসে মহাসচিব পদটি কেবল প্রশাসনিক নয়, বরং রাজনৈতিক দিক নির্দেশনা ও সংকট মোকাবেলার কেন্দ্রবিন্দু। দলটির প্রতিষ্ঠাতা থেকে বর্তমান সময় পর্যন্ত যারা এই দায়িত্ব পালন করেছেন, তাদের প্রত্যেকের সময়, প্রেক্ষাপট এবং চ্যালেঞ্জ ছিল ভিন্ন। ফলে সবচেয়ে সফল মহাসচিব নির্ধারণ করতে গেলে শুধু ব্যক্তিগত যোগ্যতা নয়, বরং সময়ের রাজনৈতিক বাস্তবতাও বিবেচনায় নিতে হয়। বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন অধ্যাপক এ.কে.এম. বদরুদ্দোজা চৌধুরী। তিনি দলের সূচনা লগ্নে সাংগঠনিক ভিত্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিএনপির প্রতিষ্ঠাতা এই মহাসচিব 1979 সাল থেকে 7 বছর দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে রাষ্ট্রপতি হওয়ার পর তার সঙ্গে দলের দূরত্ব তৈরি হয় এবং মাত্র 7 মাসের মাথায় তাকে পদত্যাগ করতে হয়। এই ঘটনাটি শুধু ব্যক্তিগত রাজনৈতিক অধ্যায়ন নয়, বরং বিএনপির অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্যের একটি বড় উদাহরণ হিসেবে বিবেচিত হয়। তার বিদায় দেখিয়েছে দলীয় অবস্থান থেকে বিচ্যুতি হলে বিএনপির ভেতরে কতটা দ্রুত প্রতিক্রিয়া তৈরি হতে পারে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সময়কার আরেক গুরুত্বপূর্ণ মহাসচিব ছিলেন এএসএম মোস্তাফিজুর রহমান। 1985 থেকে 86 সালে 2 বছর বিএনপির দ্বিতীয় মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন প্রশাসনিক দক্ষতা ও রাজনৈতিক বিচক্ষণতার এক অনন্য সমন্বয়। সেনাবাহিনী থেকে আসা এই নেতা পররাষ্ট্র, স্বরাষ্ট্র সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তার সময়ে বিএনপি একটি সংগঠিত রাজনৈতিক শক্তি হিসাবে আরও দৃঢ় ভিত্তি পায়। বিশেষ করে দক্ষিণাঞ্চলের উন্নয়ন এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় তার ভূমিকা তাকে আলাদা মর্যাদা দেয়। বিএনপির তৃতীয় মহাসচিব হলেন এ.কে.এম. ওবায়দুর রহমান। 1986 সাল থেকে 1988 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। 4 বারের এই সংসদ সদস্য জিয়াউর রহমানের হাত ধরেই বিএনপির রাজনীতি শুরু করেন। তবে 1991 সালে এরশাদের চাপে পড়ে চাকা প্রতীকে জনতা দল গঠন করে পরবর্তী সময়ে খালেদা জিয়ার হাত ধরে আবারও বিএনপিতে যোগ দেয়। তিনি ছিলেন অভিজ্ঞ ও ক্যারিশমেটিক নেতা, কিন্তু 1986 সালের নির্বাচন পরবর্তী সংকটে দল থেকে বেরিয়ে গিয়ে বিএনপিকে কঠিন অবস্থায় ফেলেন। তার এই সিদ্ধান্ত দলীয় ঐক্যে বড় ধাক্কা দেয় এবং প্রমাণ করে যে নেতৃত্বের বিচ্যুতি একটি সংগঠনের জন্য কতটা ক্ষতিকর হতে পারে। বিএনপির চতুর্থ মহাসচিব আব্দুস সালাম তালুকদার 1988 থেকে 1996 সালের 25 জুন পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জামালপুর 4 আসন থেকে সালাম তালুকদার 2 বার এমপি নির্বাচিত হয়েছিলেন। তাকে বিএনপির অন্যতম সফল সংগঠক হিসাবে বিবেচনা করা হয়। তিনি জেলা ও থানা পর্যায়ে কাউন্সিল সম্পন্ন করে দলের সাংগঠনিক কাঠামোকে পুনরুজ্জীবিত করেন। তার নেতৃত্বে তৃণমূল পর্যায়ে পর্যন্ত দলকে সক্রিয় করা সম্ভব হয়। বিশ্লেষকদের মতে 1991 সালের নির্বাচনে বিএনপির অভাবিত সাফল্যের পেছনে তার এই সাংগঠনিক প্রস্তুতির বড় অবদান ছিল। অর্থাৎ নির্বাচনী সাফল্যের ভিত্তি তৈরি হয়েছিল তার সময়েই। বিএনপির পঞ্চম মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া 1996 সালের 26 জুন থেকে 2007 সালের 3 সেপ্টেম্বর পর্যন্ত টানা 11 বছর মহাসচিব ছিলেন। কিন্তু 1-11 সময়কালে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তিনি বিতর্কের মুখে পড়েন। নতুন বিএনপি গঠনের উদ্যোগ তাকে দল থেকে বিচ্ছিন্ন করে। ফলে তার রাজনৈতিক অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতা থাকা সত্ত্বেও তার অধ্যায়টি শেষ হয় দ্বন্দ্ব ও বিভাজনের মধ্য দিয়ে। খন্দকার দেলোয়ার হোসেন ছিলেন বিএনপির ষষ্ঠ মহাসচিব। 2007 সালের 3 সেপ্টেম্বর থেকে 2011 সাল পর্যন্ত আমৃত্যু মহাসচিবের দায়িত্ব পালন করেছেন তিনি। ঢাকা 1 ও মানিকগঞ্জ 1 থেকে বিএনপির টিকেটে 5 বার এমপি নির্বাচিত হন সাবেক স্থায়ী কমিটির সদস্য ও চিফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেন। তার সময়কাল দীর্ঘ না হলেও তিনি দলের একটি পরিবর্তনকালীন সময়ে দায়িত্ব পালন করেন।
খন্দকার দেলোয়ারের মৃত্যুর পর বিএনপি এমন একজন মহাসচিব খুঁজছিল যিনি একদিকে বিশ্বাসযোগ্য, অন্যদিকে সংকট মোকাবিলায় ধৈর্যশীল। এই প্রেক্ষাপটে দায়িত্ব পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বিএনপির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় টানা 15 বছর ধরে মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করছেন। তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল পরিচ্ছন্ন ভাবমূর্তি, সংযত ভাষা এবং ধারাবাহিক রাজনৈতিক অবস্থান। তবে তার সময়কালটি অন্যদের তুলনায় অনেক বেশি প্রতিকূল। রাজনৈতিক দমনপীড়ন, নির্বাচন বর্জন, নেতৃত্বের সীমাবদ্ধতা সব মিলিয়ে তাকে একটি কঠিন বাস্তবতায় দল পরিচালনা করতে হয়েছে। তবু তিনি দলকে ভেঙে পড়তে দেননি, যা তার বড় অর্জন হিসাবে দেখা হয়। সবকিছু মিলিয়ে বিএনপির মহাসচিবদের ইতিহাস আসলে দলটির রাজনৈতিক যাত্রারই প্রতিফলন। কেউ সংগঠনকে শক্তিশালী করেছেন, কেউ বিভক্তিকর কারণ হয়েছেন, আবার কেউ কঠিন সময়ে দলকে ধরে রেখেছেন। তাই সবচেয়ে সফল মহাসচিব নির্ধারণ করা নির্ভর করে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন, সংগঠন, নির্বাচন নাকি সংকট মোকাবিলায়। তবে এতটুকু নিশ্চিত, সালাম তালুকদারের সাংগঠনিক সাফল্য এবং মির্জা ফখরুলের দীর্ঘস্থায়িত্ব নেতৃত্ব, এই দুই অধ্যায় বিএনপির ইতিহাসে সবচেয়ে বেশি আলোচিত ও প্রভাবশালী। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।